ঝাঁ চকচকা বিলাসবহুল শহর সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বিশ্বের এমন কোনো বিলাসী জিনিস নেই যা এই শহরে পাওয়া যায় না। তাই তো গোপনে দেশটিতে সম্পদের পাহাড় গড়ছেন মুকেশ আম্বানি থেকে শুরু করে বিশ্বের প্রভাবশালী ধনকুবেররা। বাদ যাচ্ছে না বাংলাদেশিরাও। দুবাই আনলকড প্রতিবেদনের পর এবার বাংলাদেশিদের সম্পদের তথ্য দিল ইউ ট্যাক্স অবজারভেটরি। তাদের প্রতিবেদন বলছে 2022 সালে মোট 22 কোটি 53 লাখ মার্কিন ডলারের সম্পদ কিনেছেন মাত্র 532 জন বাংলাদেশি। তবে এই সংখ্যা কিছুটা বাড়তে বা কমতে পারে বলেও জানানো হয়। প্রতিবেদনে বলা হয় 2022 সালে বাংলাদেশিরা দুবাই শহরে প্রস্তুত ও অপ্রস্তুত সম্পদ কিনেছেন এবং যাদের কথা ফাঁস হয়েছে এমন বাংলাদেশির সংখ্যা ছিল 405 জন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তাদের কেনা সম্পদের মূল্য ছিল 21 কোটি 12 লাখ মার্কিন ডলার। সেই বছর বাংলাদেশিরা মোট 657টি সম্পদ কিনেছিলেন। এর আগে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট জানায়, আকাশচুম্বী অট্টালিকার এই শহরে গোপনে সম্পদ গড়েছেন অন্তত 394 জন বাংলাদেশি। শহরটিতে এসব বাংলাদেশিদের মালিকানায় রয়েছে 641টি সম্পত্তি। বাংলাদেশিদের মালিকানায় থাকা এসব সম্পত্তির মূল্য 2621 কোটি 60 লাখ টাকা। তবে বাংলাদেশিদের সম্পদ ও মালিকানার তথ্য জানানো হলেও কারা কারা এই সম্পদ কিনেছেন তাদের নাম ঠিকানা কিছুই প্রকাশ করা হয়নি। এই তালিকায় বিভিন্ন দেশের সন্দেহভাজন অপরাধী, নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা দুবাইতে কিভাবে নিরাপদে সম্পদ কিনেছেন সেই চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ প্রথম এই ফাঁসকৃত তথ্য পায়। মঙ্গলবার দুবাই আনলক শিরোনামে প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ওসিসিআরপি। প্রতিবেদনে দুবাইয়ের বিশেষ শীর্ষ 10 ধনকুবেরের মধ্যে প্রথম 3 জনই ভারতীয় নাগরিক। তারপর রয়েছে ওমান, রাশিয়া, সাইপ্রাস, কানাডা, যুক্তরাজ্য, মিশরের নাগরিকরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে আবাসন বাজারে এখন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ বিনিয়োগ করছেন। বিশেষ করে আরব আমিরাতের কৃত্রিম দ্বীপপুঞ্জ, পাম জুমেইরা, সিলিকন ওয়েসিস, এমিরেটস হিল, দুবাই মেরিনা ও বিজনেস বের মতো অভিজাত এলাকাগুলোতেও নিজস্ব বাড়ি ও তারকা হোটেল গড়ে তুলছেন সেলিব্রিটি থেকে শুরু করে সন্দেহভাজন অপরাধীরাও। অমিত হাসান রবিন, কালবেলা।